বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের কালকের মার্কেট আপডেট কি হতে পারে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব, কারণ মার্কেট আপডেটটা অন্তত জরুরি, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আসলে চার্টের মাধ্যমে হয়। কেউ যদি আপনার চার্ট ছাড়া যদি টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝাইতে চায় তাহলে এগুলো আসলে সব ভুয়া। কারণ চার্ট বাদে যদি কেউ যদি টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝে, আপনি কোথা থেকে কী বুঝবেন মার্কেটে কী হচ্ছে না হচ্ছে। তো চলুন আমাদের মার্কেট কালকের আপডেট কী হতে পারে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। সবার প্রথম আগে আমরা ডিএক্সওয়াই চার্টটা একটু দেখব। আমাদের ডিএক্সওয়াই চার্টে কি বলছে সেটা আমরা একটু দেখব। তো আমার আগের চার্টটা একটু ডিলিট করে ফেলছি, ওটা আপনারা একটু যে ভিডিওর মাধ্যমে দেখে আসবেন। তো আমি গতকালকে বলেছিলাম যদি আপনার 105 যদি ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে আপ যাওয়ার পসিবিলিটি আছে এবং এখান থেকে গোল্ড ডাউন নামবে। তো তো সেটাই হয়েছে, গোল্ড কিছুটা আপ হয়েছে, আপ হওয়ার কারণে আপ হওয়ার পর তারপর নিচে চলে গেছে। তো এখানে এখানে দেখেন, এখানে যদি আমাদের উইকলি টাইম ফ্রেমে যদি দেখানো হয় উইকলি, তো উইকলিটা দেখলে বুঝবেন যে এখানে মার্কেট কতবার এখান থেকে রিজেকশন দিছে। সরি, এই যে এখান থেকে ডেলিটা যদি আমরা একটু ফলো করি, তো সেই ক্ষেত্রে ডেলি এখানে দেখেন এখানে আমাদের কতবার মার্কেটটা রিজেকশন দিছে। এখানে একবার, এখানে একবার, এখানে একবার দিছে, সেম এখানে। আর এখানে আমাদের বুলিশ সিঙ্গেল ফিঙ্গার তৈরি করছে, মার্কেট আপ ট্রেন, এটা ঠিক আছে। তো আমাদের পরবর্তী মার্কেট স্ট্র্যাটেজি কি হতে পারে সেই বিষয়টা আমরা একটু দেখব, যে আমাদের গোল্ড কি বলতেছে। তার আগে আমাদের ডলার কি হবে সেটা একটু করি। তো যদি মার্কেট যেহেতু এখানে একটা বুলিশ সিঙ্গেল ফিল্ম তৈরি করছে, তাহলে মার্কেট এখান থেকে ট্রেন্ড আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি আছে। এখন এখান থেকে যদি করাপশন করে, তো সেই ক্ষেত্রে এখান থেকে যদি এখানে আমরা একটা যদি হরিজন্টাল লাইন ক্রিয়েট করি, তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে মার্কেটটা কিছুটা রিটেস্ট করবে নিচের দিকে, এখান থেকে কিছুটা রিটেস্ট করবে, দেন মার্কেট এখান থেকে আপ, ঠিক আছে। তো এখন আমাদের গোল্ড স্ট্র্যাটেজি কি হতে পারে কামিং উইকলি, তো সেটা আমরা একটু দেখব। তো কামিং উইকলির মধ্যে আমরা এখানে গোল্ড চার্টে যদি যাই, তো দেখেন এখান থেকে কিন্তু গোল্ড এখানে হেড অ্যান্ড শোল্ডার্স তৈরি করছে। তো হেড অ্যান্ড শোল্ডার্সগুলো কোনগুলা সেটা আমি আপনাদের দেখে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তো এখন আমাদের এখানে দেখেন, এখানে আমাদের যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি, এখানে এই জায়গাটায়, এই জায়গাটা বেয়ারি সিঙ্গেল ফিং তৈরি করছে নিচে, নিচে দেখছেন বুলিশ ক্যান্ডেলের সাথে নিচে বেয়ারি সিঙ্গেল ফিং তৈরি করছে। তো মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। এখন আপ ট্রেন্ড মার্কেট নাই, এখন এখান থেকে ডাউন যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, তো সেখানে উইকলি যদি এখানে দেখা যায় এখানে একটা ডোজি টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো এখন আমাদের নেক্সট উইকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথা থেকে হতে পারে সেটা আপনারা এখান থেকে দেখে না। এখন আমরা ডোজির উপরে একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট করব, এটা কালার দেব হচ্ছে হলো গ্রিন, সেকেন্ড হতে পারে এখানে। এখন আমাদের আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমে গেলে দেখা যাবে যে ডেইলি S4 চার্টে যদি আমরা দেখি, তাহলে আমাদের এখান থেকে আমাদের পিভিওট পয়েন্ট কোথা থেকে হতে পারে সেটা হচ্ছে হলো এইখানে আমাদের পিভিওট পয়েন্ট হতে পারে। এটার আমরা কালার দিয়ে দিলাম গ্রিন, সরি ব্লু। তো সেই ক্ষেত্রে আমাদের নেক্সট উইক ট্রেডিং স্ট্র্যাটেজি কি হতে পারে সেটা আমরা একটু দেখি।
তো উইকলি যদি দেখি, উইকলি আমাদের উইকলিতে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল দেব এইখানে রেক্টেঙ্গেল দেওয়ার পর এখান থেকে আমরা যদি S4 ক্যান্ডেলে যদি চলে যাই, তার আগে আমাদের এখানে দেখেন আমরা যে এই জায়গাটা S4 ক্যান্ডেল দেখেন আমাদের নেক্সট আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের রেজিস্ট্যান্স হবে হচ্ছিল 2368, পিভট পয়েন্ট হচ্ছিল 2341, আর হচ্ছিল সাপোর্ট হচ্ছিল 2307 থেকে 2303। তো এখন যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি, তো সেক্ষেত্রে এখানে আমাদের পুলি সিঙ্গেল ফিল তৈরি করছে এই জায়গাটা, ঠিক আছে। তো এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি এখানে একটা দিক নির্দেশনা দিতেছে। তো এখান থেকে যদি আমরা এখান থেকে একটু ফিবোনাচি ড্র করি, তো ফিবোনাচি যদি প্রিভিয়াস হাই থেকে লো পর্যন্ত যদি আমরা প্রিভিয়াস ড্র করি, তো সেখানে দেখি এখানে আমাদের কি বলতেছে। ফিবোনাচি ড্র করার পর এখানে 50 মুভিং এভারেজ 618 মুভিং এভারেজ, এখানে আমাদের ডাবল কনফার্মেশন আছে যে এখান থেকে আমাদের একটা সেল অপরচুনিটি পাইতে পারি আমরা। তো সেক্ষেত্রে এখানে যদি একটা রেক্টেঙ্গেল যদি তৈরি করি, তো সেক্ষেত্রে হ্যাঁ এখান থেকে আমরা একটা সেল পাইতে পারি। তো আমরা ফিবোনাচিটা এখান থেকে কেটে দিই, যদি আমরা এখান থেকে যদি কেটে দিই, তাহলে হ্যাঁ এখন আমাদের নেক্সট উইক আমাদের বাই এবং সেল কোথা থেকে হতে পারে সেটা আমরা একটু দেখব। তো আমরা যদি এখান থেকে যদি আমরা একটা বাই নিতে পারি, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে যদি যেহেতু 2322 যেহেতু আসে, তো সেক্ষেত্রে আমরা 2316 একটা এসএল লাগিয়ে রাখতে পারি। এসএল লাগিয়ে আমরা মার্কেটটা 2341 পর্যন্ত ওয়েট করব। 2341 এখান থেকে আমাদের একটা ভালো একটা অপরচুনিটি আছে। এখান থেকে আমরা ফার্স্ট সেল করব হচ্ছিল 2341, সেকেন্ড সেল করব হচ্ছিল 2360, এবং কি থার্ড সেল করব হচ্ছিল 2369। আমরা এসএল রাখবো $3, ঠিক আছে। আর আমাদের যদি প্রিভিয়াস আমরা যদি চার্ট দেখি, তাহলে যদি উইকলি বা ডেইলি যদি দেখি, উইকলিটা দেখি আমাদের নেক্সট কি আছে, যে লাস্ট আমাদের সেল কোথা থেকে ছিল এবং বাই কোথা থেকে ছিল। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে যদি 230 এটা আসলে 2303 যদি ব্রেক করে, তাহলে নেক্সট বাই হবে হচ্ছে হলো আপনার 2295। এখান থেকে দিয়ে দিই 2295। সেকেন্ড হবে হচ্ছে হলো 2283। এখন যদি এই যে 2286 থেকে 2283 যদি ব্রেক করে, তাহলে মার্কেটটা আপনারা ডিরেক্ট 2240 বা 2260 পর্যন্ত পাইতে পারে। তো আমরা এটাই করব যে আমাদের এখন আপাতত দেখতে হবে, যদি 2316 যদি এসএল যদি আমরা না খাই, তাহলে আমাদের 2341 থেকে আমরা ফার্স্ট সেল নেব, সেকেন্ড সেল নেব হচ্ছে হলো 2360, আর থার্ড সেল নেব হচ্ছিল 2368, আর এসএল রাখবো হচ্ছিল আমরা $3। তো সেক্ষেত্রে আমাদের আজকের ট্রেডিং স্ট্র্যাটেজি এখানেই। আর আপনারা যদি বিস্তারিত যদি অ্যানালাইসিসের মাধ্যমে যদি বুঝতে না পারেন, তাহলে আমাকে পার্সোনালভাবে নক করেন। আর যারা বিএপিতে অ্যাক্সেস নিতে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করেন।